ভারতের মাটিতে পা রাখলে পরেই আপনাকে খুন করা হবে। আপনার বাবা মা পরিবার পরিজন কেউ সুরক্ষিত নয়। ভাবতে পারছেন কার কথা বলছি? এই ভিডিওতে যে ক্রিকেটার সম্পর্কে আমরা বলতে যাচ্ছি তিনি টিম ইন্ডিয়ার একজন টপ পারফর্মার, সোজা কথায় ম্যাচ উইনার। ম্যাচ উইনারকে এমন কড়া বার্তা, এমন থ্রেট কল, এমন ভয় ধারণা মেসেজ, হ্যাঁ এমনটাই ঘটেছিল আজ থেকে 4 বছর আগে। দীর্ঘ 4 বছর পর সেই কঠিন সত্য, সেই অন্ধকার সময়গুলোকে সামনে নিয়ে এলেন এক ও অদ্বিতীয় বরুণ চক্রবর্তী। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আপনারা ভাবছেন বরুণ চক্রবর্তীর সঙ্গে এমনটা ঘটেছিল? হ্যাঁ দর্শক বন্ধুরা, ঠিক তাই। ঘটনা প্রবাহ 2021 সাল, টি20 বিশ্বকাপ, ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল গ্রাউন্ড। ভারতের বিপক্ষে নেমেছিল পাকিস্তান। ভারতীয় ব্যাটিং অর্ডারকে শাহিন শাহ আফ্রিদি একা গুড়িয়ে দেওয়ার পর পাকিস্তান সেই ম্যাচটা 10 উইকেটে জিতে যায়। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান সেদিন বিরাট কোহলির ভারতকে হারিয়ে ড্যাং ড্যাং করতে করতে মাঠ ছেড়েছিলেন। সেই ম্যাচে 4 ওভারে 33 রান দিয়েছিলেন বরুণ চক্রবর্তী, একটিও উইকেট পাননি এবং তারপর তাকে ভারতীয় দল থেকে ব্রাত্য করে দেওয়া হয়। ব্রাত্য করা এক জিনিস, পারফরমেন্স খারাপ হওয়ার জন্য অনেক ক্রিকেটারই বাদ পড়েছেন, ফিরেও এসছেন, কিন্তু তাই বলে কোনো ভারতীয় ক্রিকেটার এমন থ্রেট কল পেয়েছেন এর আগে শুনিনি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বরুণ চক্রবর্তী সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেই তিনি এই অন্ধকার সময়ের কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচের পরে মোবাইল যখন হাতে পায় একাধিক আননোন নম্বর থেকে একের পর এক মেসেজ আমার কাছে আসে। বেশ কয়েকটা আননোন নম্বর থেকে ফোনও এসেছিল যেখানে আমাকে খুন করার হুমকি দেওয়া হয়। আমাকে বলা হয় যে তুমি যদি ভারতে পা রাখো তোমাকে মেরে ফেলা হবে, তোমার বাবা মা বোন কেউ সুরক্ষিত নয়। বরুণ আরো বলছিলেন যে চেন্নাই বিমানবন্দরে নামার পর আমি লক্ষ্য করেছিলাম আমার গাড়ির পিছনে কয়েকটি ছেলে বাইক নিয়ে ধাওয়া করেছিল। বিশ্বাস করুন ভয় পেয়ে গেছিলাম সেই সময়, কাউকে বলতে পারিনি। আর 4 বছর পরে আমি সবাইকে সেই ঘটনাটা খুলে বললাম। বরুণ চক্রবর্তীর এই গত 4 বছরে বরুণ চক্রবর্তী অনেকটা বদলে গিয়েছেন। তার ফিটনেসে উন্নতি হয়েছে, তার বোলিংয়ে উন্নতি হয়েছে, সেটা আমরা আইপিএলে দেখেছি। গত বছর তার পারফরমেন্স, গত বছর কলকাতা নাইট রাইডার্সের তৃতীয়বার আইপিএল ট্রফি জেতার নেপথ্যে বরুণের পারফরমেন্স বড় ভূমিকা পালন করেছিল। আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা তো ইতিহাস। যশস্বী জয়সওয়ালকে দল থেকে সরিয়ে বরুণ চক্রবর্তীকে সুযোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর, সবার সঙ্গে ঝগড়া করে। কেন সুযোগ দিয়েছিলেন সেটা সকলে জানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে নিয়েই এবং প্রথম বলেই ট্রাভিস হেডকে আউট করা, দারুণ পারফরমেন্স। তবে বরুণ কিন্তু থেমে থাকার বান্দা নন। সেই অন্ধকার দিনগুলোকে মনে রেখেই তিনি সামনে এগোতে চাইছেন এবং সামনে তার লক্ষ্য কি? আরেকটা আইপিএল জয়, কলকাতা নাইট রাইডার্সকে চতুর্থবার চ্যাম্পিয়ন করানো। ইতিমধ্যেই কেকেআর প্র্যাকটিস শুরু করে দিয়েছে। বরুণও আগামী কয়েকদিনের মধ্যে দলে যোগ দেবেন এবং তারপর নেমে পড়বেন নতুন অভিযানে। বরুণ চক্রবর্তীর এই যে লড়াই, এই যে সংগ্রাম, সেই গল্পটা আপনার সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা দয়া করে শেয়ার করুন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, লাইক করুন এবং এক্সট্রা টাইম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।